এটা খুব যন্ত্রণার বিষয়। বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা তার প্রভাবটা কলকাতা বইমেলাতেও হয়তো এসে পড়েছে। তো এবারে নেই যে সত্যি তো একটু মিস করছি। সংস্কৃতির যে অবক্ষয় হচ্ছে আর কি সাংস্কৃতিক সম্পর্কের, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক। বাংলাদেশের স্টল এবারে নেই। কোথাও গিয়ে রাজনীতির কথা আসছে, আবার কোথাও গিয়ে সাহিত্যের কথা আসছে। রাজনীতি হয়তো রাজনীতির জায়গায় থাকলো, কিন্তু দুই বাংলার যে সাহিত্যের মাধ্যমে যে মিলনের জায়গাটা, কারণ আমরা লক্ষ্য করছি তারা তো বিভিন্নভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করেই চলেছেন। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। এবারে বইমেলা পদার্পণ করলো 48 বছরে। তবে এইবারে কিন্তু অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ নেই। যে বাংলাদেশকে ঘিরে এত আবেগ পাঠকদের মধ্যে, সেই বাংলাদেশের স্টল এইবারের বইমেলায় নেই। কিন্তু কেন নেই, এই কেনর উত্তর ঘিরে রয়েছে অনেক রকম বিতর্ক। কেউ কেউ বলছে যে দুই দেশের মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে সেই কারণেই নাকি বাংলাদেশ এইবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই। আবার অনেকে বলছে যে বাংলাদেশ থেকে স্টল দিতে ইচ্ছুক হয়নি, তাই জন্য আসেনি। আসলে ব্যাপারটা হচ্ছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই জন্য ভারত সরকার এই বছর বাংলাদেশকে ভিসা দেয়নি। ঠিক সেই কারণেই এই বছর মানে 2025-এ বইমেলাতে বাংলাদেশের যে স্টল থাকার কথা সেই স্টল নেই। 1996 সাল থেকে বাংলাদেশ প্রত্যেক বছর পাঠকদের সুন্দর সুন্দর গল্প, কবিতা, সাহিত্য উপহার দিয়ে গেছে বাংলাদেশের এই বই স্টল, বাংলাদেশের নানান রকম লেখক লেখিকারা। তবে এই বছর সেই জায়গা শূন্য রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। কিন্তু পাঠক, সাধারণ মানুষ, তারা কি বলছে, তাদের কতটা মন খারাপ বাংলাদেশের বই এবারে হাতে পাচ্ছে না বলে, আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রূপক চট্টোপাধ্যায়। এই যে বাংলাদেশের স্টল এবারে কলকাতা বইমেলায় হলো না, সেটা নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু পাঠকরা তো কোথাও গিয়ে বই খুঁজছে, বিতর্ক সরিয়ে। আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এটা খুব যন্ত্রণার বিষয়। বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা তার প্রভাবটা কলকাতা বইমেলাতেও হয়তো এসে পড়েছে। তার ফলে পাঠকরা বঞ্চিত হলেন, মানে বৃহত্তর অর্থে। কারণ বাংলাদেশের বইয়ের প্রতি মানুষের একটা আগ্রহ সবসময় আমরা লক্ষ্য করি, সেটা যে পাওয়া গেল না, এবার মানুষ বঞ্চিত হলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে রাজনৈতিক কারণে পাঠক বঞ্চিত হবে, এটা আশা করা যায় না। এবং আমি এটাও মনে করি যে বাংলাদেশে যারা এইসব ঘটনা ঘটাচ্ছেন তারা অন্যায় করছে, কিন্তু যারা লিখছেন, যারা মৌলবাদী তার বিরোধিতা করছেন, সেই অংশের মানুষের জনের বই লেখা, সেটা এখানকার পাঠকরা পড়লে পরে হয়তো এই যে সাম্প্রতিক যে একটা বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা চলছে, তার বিরুদ্ধে একটা প্রচেষ্টা হতে পারে। মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এখানে বাংলাদেশের এবারে স্টলটা আসতে দেওয়া হলো না, দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখতে? সেটা এখান থেকে হয়তো আন্তরিকতা ছিল, কিন্তু ওখানে যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের মধ্যে হয়তো সেই আন্তরিকতা নেই। কারণ আমরা লক্ষ্য করছি তারা তো বিভিন্নভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করেই চলেছেন। ফলে সেই ক্ষেত্রে তারা হয়তো এখানে আসতে চান না। আমি কাউকে আমন্ত্রণ করছি, সে যদি না আসেন তাহলে কি করার আছে? ফলে এটা তারা চাননি না এখান থেকে এই বিতর্ক না করে, ফলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হলো পাঠক, এটা তো মেন বিষয়। করছি, একটু তো মিস করছি। বাংলাদেশের স্টলটাতে যাই। বাংলাদেশের স্টল প্রত্যেক বছর যান? হ্যাঁ, আচ্ছা, তার মানে একদম। ওখানকার সাহিত্য, গল্প আপনার প্রিয়? হ্যাঁ হ্যাঁ, আগের বছরও কিনেছি, মানে লাস্ট ইয়ার। তো এবারে নেই যে সত্যি তো একটু মিস করছি। কোন লেখিকার বা কোন লেখকের বাংলাদেশের লেখা পড়তে ভালো লাগে? দেখুন, আমি মূলত আগের বছর একটা কবিতার বইগুলো কিনেছিলাম, সাদাত হোসেনের। এটা কিনেছিলাম আগের বছর অবধি। তো আছে হুমায়ুন আহমেদ, এটা তো আছে। আরও একজনকে আমরা সাথে পেয়ে গেছি। দাদা, এই যে বাংলাদেশের স্টল এবারে নেই, কোথাও গিয়ে রাজনীতির কথা আসছে, আবার কোথাও গিয়ে সাহিত্যের কথা আসছে, কিন্তু পাঠকরা তো বঞ্চিত হলো কোথাও গিয়ে। আপনার কি মতামত? হ্যাঁ, পাঠকরা তো অবশ্যই বঞ্চিত হলো। তার কারণ হলো বাংলাদেশে যে প্রচুর বই এখানে আসতো, একটা বড় স্টল হতো, সেখান থেকে আমরা দু দেশের সাহিত্যের বিনিময় হতো। পাঠক থেকে বড় কথা, আমরা যারা সাহিত্য চর্চা করি, সাহিত্যিকরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতো, দেখা হতো, সেক্ষেত্রে গল্প, আড্ডা, তার থেকে বিভিন্ন রকম সাহিত্য আলোচনা, সেই চর্চার জায়গাটা কমলো। রাজনীতি হয়তো রাজনীতির জায়গায় থাকলো, কিন্তু দুই বাংলার যে সাহিত্যের মাধ্যমে যে মিলনের জায়গাটা, সেটা কোথাও একটা আমার মনে হয় ঘাটতি রয়ে গেল এবার। বাংলাদেশের বই নেই, বাংলাদেশের স্টল নেই, পাঠকরা তো উদ্গ্রীব হয়ে থাকে কোথাও যে নানান দেশের বই আমরা চাই, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবারে কি একটু মন খারাপ কোথাও গিয়ে? না, যারা সংস্কৃতি প্রেমিক বা যারা বাংলা ভাষা প্রেমিক,
তারা অনেকেই জানেন যে বাংলাদেশের বই মূলত বাংলা ভাষার বিকাশে বাংলাদেশের বইয়ের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্যাভিলিয়ন কলকাতা বইমেলায় পাঠকের কাছাকাছি পৌঁছে পাঠককে হাতে ঘেঁটে বই দেখার সুযোগ করে দিয়েছে। সেই জন্য যথারীতি যারা ধরুন হুমায়ুন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস বা সেলিনা হোসেন এরকম বাংলাদেশের বিখ্যাত লেখকদের বই হাতে না পেলে আমাদের তো যথারীতি মন খারাপ হওয়া স্বাভাবিক, এবং যোগাযোগ ব্যবস্থাটাও বা সাংস্কৃতিক যে আমাদের আদান প্রদান বা যে সংস্কৃতির যে অবক্ষয় হচ্ছে আর কি সাংস্কৃতিক সম্পর্কের, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক।